ইতিপূর্বে আমরা ম্যাস্টারিজ সম্বন্ধে অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে একটি স্পেশাল ভিডিও দেব, কিভাবে ম্যাস্টারিজ হয়ে একটা বান কিভাবে শক্ত হয়ে যায় এবং এর ট্রিটমেন্ট কি এবং এটার কি কি পরিবর্তন হতে পারে এবং ট্রিটমেন্টের অভাবে এই বানটা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। এই যে একটা পিছনে একটা গাভী, এই গাভীটার দাম প্রায় 2.5 লাখ টাকা, এর দুধ হয় 20 লিটার। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এর একটা বান দিয়ে খুব আস্তে আস্তে দুধ আসে। এই আস্তে আস্তে দুধ আসতে আসতে এই বানটা একদম কলার মতো মোটা হয়ে যায় এবং দুধ আসা একদম বন্ধ হয়ে যায়। এটার সঠিক ট্রিটমেন্ট সাথে সাথে যদি দেওয়া না যায় তাহলে কিন্তু এই বানটা নষ্ট হয়ে যায় এবং এই কোয়াটারটা নষ্ট হয়ে যায় এবং গাভীটাই নষ্ট হয়ে যাবে। একসময় দেখা যাবে কোয়াটারটা ইনফেকশন হয়ে ফুলে যাবে, পচে যাবে, তারপর গাভীটাই নষ্ট হয়ে যাবে। কাজেই এই ট্রিটমেন্টটা অত্যন্ত জরুরি এবং এই ধরনের কেস খুব বেশি না পাওয়া গেলেও অনেক পাওয়া যায় এবং এটা অতি সুন্দরভাবে চিকিৎসা করতে হয়। আপনার গাভীটা দেখুন, এই যে দেখুন এই বানটা খুলে গেছে এবং এখান থেকে ভালো করে দুধ বাড়ায় না, খুব আস্তে আস্তে বাড়ায়। অন্য একটা বান দেখেন কিভাবে দুধ বাড়ায়, আর এটাতে দেখেন কিভাবে বাড়ায়। এটা টানবে, এটা দেখো খুব আস্তে আস্তে দুধ বাড়াচ্ছে এবং এটা এখনো খোলা আছে। এটা চিকিৎসা অবশ্য 3 দিন হয়ে গেছে। 3 দিনের পরে এটা অনেকখানি ভালো হচ্ছে। দেখেন অন্যগুলোতে ভালো দুধ আসে, এইটা দেখেন খুব আস্তে আস্তে আটকে যায় এবং এই বানটা খোলা থাকে। তবে ম্যাস্টারিজের মতো এটা কিন্তু সেভাবে ফলে না এবং এটা অনেক ফুলে যায়। এটার চিকিৎসা আমরা ইতিপূর্বে 4 দিন দিয়েছি এবং এখন ভালোর দিকে, এবং এটার চিকিৎসা অত্যন্ত সাবধানে দিতে হয়। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা জানি যে টাইলোকেমটা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আমরা টাইলোকেম দিব, ব্যথার ইনজেকশন দেবো, অ্যান্টিহিস্টামিন দেবো। আর আরেকটা জিনিস দিতে হবে যেটা এখানে স্ট্রেপ্টোমাইসিন এখানে ভালো কাজ করে। কাজে এখানে স্ট্রেপ্টোপেনিসিলিন দিব, সেক্ষেত্রে আমরা লং পিএস অথবা কম্বিসিলিন এলে ব্যবহার করতে পারি এবং এখানে তাই করা হয়েছে। কম্বিসিলিন এলে আমরা আজকে তৃতীয় ডোজ হলে এটা ভালো হয়ে যাবে। আর টাইলোকেম এবং অ্যান্টিহিস্টামিন এটা 5 ডোজ দিতে হবে। তবে আজকে 5 ডোজ শেষ হবে, আশা করা যায় বানটা ভালো হয়ে যাবে। তবে একটা জিনিস হচ্ছে কি, কিছু কিছু হোমিও ড্রাগ আছে, যারা অভিজ্ঞ ডাক্তার আছে, এই ট্রিটমেন্টের সাথে যদি হোমিও ওষুধ ব্যবহার করা যায় তাহলে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। কাজেই এই ট্রিটমেন্টটা আমরা বুঝতে হবে যে গাভীর দুধ দিয়ে চিকন দাঁড়িয়ে দুধ আসতেছে এবং পরবর্তীতে এটা একদম বন্ধ হয়ে যেতে পারে এবং সাথে সাথে আমরা চিকিৎসা দিলে এটা ভালো করতে পারবো। ধন্যবাদ সকলকে। এই ধরনের ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই সুন্দরভাবে করবেন যাতে গরুটার মানটা নষ্ট হয়ে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ।